এই মুহূর্তে আপনি হয়তো বাসায় কম্বলের নিচে শুয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, অথবা হয়তো কনকনে শীতের মধ্যে আপনি একদম মোটা তাজা একটা সোয়েটার গায়ে দিয়ে একটার উপর একটা জামা কাপড় গায়ে দিয়ে বসে রয়েছেন। আপনার অনেকগুলো জামা কাপড় রয়েছে, অনেকগুলো শীতের কাপড় রয়েছে। আপনি হয়তো পুরাতনগুলো রেখে দিয়ে নতুনগুলো গায়ে দিচ্ছেন, পুরাতনগুলো খোঁজ খবর নিচ্ছেন না। কিন্তু আমার পাশে যদি দেখেন, আমি একটু এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, শত শত মানুষ রয়েছে এরকম রাস্তার ধারে পড়ে থাকে। তাদের কিন্তু এই শীতের মধ্যে শীত নিবারণ করার মতো কোনো জামা কাপড় তাদের নেই। আপনি হয়তো বাসার মধ্যে এই মুহূর্তে 2 থেকে 3টা কম্বল একটার উপরে একটা দিয়ে হয়তো বসে আছেন, আর তাদের গায়ে দেওয়ার মতো কম্বল নেই। ক্যামেরার পেছনে থাকা অবস্থায় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এখানে হচ্ছে মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে রয়েছি, এরপর হচ্ছে একটা ব্লেজার আমার ভিতরে, মানে ব্লেজার পরা আছে, ব্লেজারের ভিতরে আবার আমার মোটা একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে। এই 3টা জিনিস আমি গায়ে রেখেছি, তারপরও আমার হাত পা কাঁপতেছিল। আমি যখন ভিডিও করেছি, আপনারা দেখেছেন কিনা বা টের পেয়েছেন কিনা আমি জানি না। এখন যে কথা বলছি, কথা বলার সাথে সাথে কি পরিমাণ ঠান্ডা হলে বা কি পরিমাণ কুয়াশা হলে এরকম ভাবে কথার সাথে সাথে ধোঁয়া বের হয়, আমি আশা করবো আপনারা টের পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি লাকসাম রেলওয়ে জংশন, এবং রেলওয়ে জংশনের যে বর্তমান পরিস্থিতি আপনারা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনি হয়তো এই মুহূর্তে আমাদের লাইফটি 2-3টা মোটা মোটা কম্বল গায়ে দিয়ে দেখছেন। যদি আপনি বাইরে থেকে থাকেন তাহলে হয়তো আপনি মোটা কয়েকটা সোয়েটার বা জামা কাপড় গায়ে দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন। কিন্তু এই যে আমরা জংশনে এসেছি, এতক্ষণ লাইভে আপনাদেরকে বিভিন্ন মানুষকে দেখালাম। এখানে যে সর্বসাধারণ যে মানুষগুলো রয়েছে, অনেকে ভিক্ষা করে খায়, অনেকে বলতে খারাপ লাগলো, অনেক অসহায় টোকাই বা ওই রকম অনেক মানুষ থাকে। তাদের বর্তমান যে সময়ে যে পরিস্থিতি যাচ্ছে, সেটি কেমন যাচ্ছে একবার চিন্তা করে দেখেন আপনারা। কিছুক্ষণ আগে আমাদের ভিডিওতে যে লোকটি বন খাবে বলেছিল, ব্রেড খাবে, আমরা ওনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটা শীতের কাপড় অথবা একটা কম্বলের ব্যবস্থা করে দিবেন। যাদের টাকা দিয়ে পারবেন না, আপনাদের কাছে যদি পুরাতন আপনাদের নিজস্ব পরা যে পোশাক আপনি আগে পরিধান করতেন, বর্তমানে আপনার একটু ছোট হয়ে গিয়েছে, ছিঁড়ে গেছে একটু, আপনি পরতে পারছেন না, আপনারা কিন্তু ওই ওই যে কাপড়টি তাদের মাঝে কিন্তু বিতরণ করতে পারেন। আমরা নিজেরাই এই উদ্যোগ হাতে নিয়েছি। আমি লাকসাম টিভি নিজস্ব প্রতিবেদক জাহিদ আনোয়ার শান্ত, আমার সাথে রয়েছেন আফরাতুল করিম রিমু, উনি হচ্ছে এনপিবির যে লাকসাম প্রতিনিধি এবং ডাকাটিয়া 24 এর পরিচালক, অগ্রযাত্রা প্রতিনিধি স্টাফ রিপোর্টার রিমু ভাই। আবার এছাড়া ক্যামেরার পিছনে বর্তমানে রয়েছেন আজকের লাকসামের পরিচালক জনাব রুবেল মামা। তো আমরা এই 3জন হচ্ছে আপনাদের দায়িত্ব নিলাম। আপনারা যদি চান আমাদের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনারা বললে, যদি আপনারা জামা কাপড় দিতে চান, আমরা আপনাদের কাছ থেকে জামা কাপড় নিব। যদি আপনারা কম্বল দিতে চান, আমরা আপনাদের কাছ থেকে কম্বল নিব। যদি আপনারা প্রবাসে থাকেন বা জামা কাপড় দেওয়ার ব্যবস্থা না থাকে, আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করতে চান, তাও আমরা সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ। আপনারা হচ্ছে যারা যারা সহযোগিতা করতে চান, আপনারা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করে আপনার কাছ থেকে সাহায্যটি গ্রহণ করে নিব, এবং এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা সুষ্ঠুভাবে সবার মাঝে বন্টন করে দিব ইনশাল্লাহ। তো এতক্ষণ আমরা আপনাদেরকে সম্পূর্ণ এই যে জংশনের আশেপাশে যে মানুষগুলো রয়েছে বর্তমানে, তাদের পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি, তাদের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি হৃদয় যদি না কাঁপে, এই সব কিছু দেখার পরেও যদি আপনার বিবেক যদি জাগ্রত না হয়, তাহলে আসলে করার কিছু নেই। আপনাদের কিছু অনুরোধ থাকবে, দয়া করে আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন।